ভাই বের হয়েছে বাসা থেকে, বা ওই যে সাকত ভাই বের হয়েছে বাসা থেকে। এখন একজন এসে বলতেছে, মানে উনি একটু শ্বশুর বাড়িতে যাবে, একটু ভালো করে সাজুগুজু করে বের হয়েছে। তো ওনার এক বন্ধুর সাথে দেখা। এখন বন্ধু বলেছে, কিরে দোস্ত, তুই কেন জানি আগের থেকে খুব বাজি গেছিস, তোর আমার গাল মুখ বসে গেছে, চোখ গুলো কেন জানি ডেবে গেছে, কে রে তুই খাচ্ছিস না খাচ্ছিস না? আরে উনি একটু বের হয়েছে, একটু ভালোভাবে যাবে। কথাটা শোনার পর মনটা গেল খারাপ। বন্ধু আসি, আসি বন্ধু, ঠিক কই যাচ্ছিস? ঠিক আছে যা। মন কিন্তু মন খারাপ করে ফেলছে। তো সাগত ভাই যাচ্ছে যাচ্ছে, এমন সময় রিস্কাওয়ালা একটা এসে দিছে পিছনে লাগে। সাগত ভাই তো পড়ে গেছে, রাগ তো একটা আছেই। এখন উঠে বলছে, তুই আমার পেছনে লাগালি কেন? বক্সিং শুরু। তুই আমার পিছনে লাগালি কেন বল। পক্ষান্তরে সাগত ভাই আবার বের হয়েছে। এমন সময় আরেক বন্ধু বলতেছে, মানে অন্যদিন, আরে সাগত ভাই, ওয়াও, কি সাগত ভাই এত সুন্দর হয়েছেন আপনি, কি ব্যাপার, আগের তুলনায় তো অনেক সুন্দর হয়েছেন দেখি। হ্যাঁ, কোথায় যাচ্ছেন? নায়ক সেজে। নায়ক সেজে কোথায় যাওয়া হচ্ছে? আপনার আপনার নায়িকা সেজে কোথায় যাওয়া হচ্ছে? মানে আপনার বান্ধবীদের বা পাশের বাড়ির জন কি ভাবি, কি মৌসুমীর মতো হয়েছেন কেন জানি। একটা নায়িকার নাম বলেন ওনাকে খুশি করার জন্য, তাহলে অনেক খুশি হবে, বুঝতে পারছেন? এখন আপনার কিন্তু প্রশংসা করলো সে, আচ্ছা মনটা এখন কি ভালো হবে না? দূর সে কথা বলি, আরে যা যা যা, কোনো সমস্যা নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। মনটা কিন্তু ভালো, প্রশংসা করছে আপনার। কারণ আপনি তো গুনগুন করে মানে মানে মনের সুখে গান গাচ্ছেন, গুনগুন করে আর যাচ্ছে। এমন সময় পিছনে এসে কি রেশকা লাগিয়ে দিচ্ছে, আপনি উল্টি পড়ে গেছেন, পড়ে যাবেন। আরে যান তো ভাই, যান যান, লাগে নেই, যান যান যান। এখন এই মন ভালো রাখার দায়িত্বটা কার বলেন তো? আপনি একজন চাইলে একজনের মন খারাপও করতে পারেন, আপনি চাইলে ভালো করতে পারেন। তাহলে আগে যে সাগত ভাইকে যিনি বলছিল ওই দিন তো 100, তাহলে আপনি একজনের জন্য কি তার ঝগড়াঝাটিও লাগালেন না আপনার একটা কথার জন্য? এই জন্য আমি বলবো, কোনো ভুল ধরা যাবে না, কারো কোনো প্রশংসা ছাড়া কোনো কিছু করা যাবে না। প্রশংসা করবেন, প্রশংসা করবেন আপু, দুলা ভাইকেও প্রশংসা করবেন, ঠিক আছে? যত প্রশংসা করতে পারবেন। আমি একটা গোপন কথা আপনাদেরকে বলে দিই, দুলা ভাইকে যদি প্রশংসা করতে পারেন, সত্যি আজ থেকে ভালোবাসাটা যদি আগে ছিল ধরেন 50%, এখন এটা 100-100 চলে যাবে। আর এটা সুন্নত, রাসূলের সুন্নত। ভাবির প্রশংসা করবেন, হ্যাঁ, যে পৃথিবীতে যদি একমাত্র সুন্দরী কোনো মহিলা আমার চোখে থাকে সেটাই তুমি সাগত ভাই, এটা বলবেন আপনি। এলে বলি না দেখি তো আমাদের ঝগড়াঝাটি। এই স্ত্রীর স্বামীর প্রশংসা করেন না বিধায় স্বামীরা অন্য নারীর দিকে নজর, ঠিক কিনা? না, সেটাই বলতেছি। এই স্ত্রীর প্রশংসা না করার কারণে অনেক সমস্যা। যারা বিয়ে করেন তারা শিখে নেন, বুঝতে পারছেন? এলে করতে হবে আমাদেরকে, কারণ টাকা পয়সায় সব সুখ না ভাই। আপনার টাকা পয়সা অনেক আছে, সুখী হতে পারবেন না। কারণ আপনার যদি পরিবারের সুখ থাকে তাহলে সব সুখ, টাকা তো ইনকাম হবেই রে ভাই। কিন্তু আপনার যদি সংসারে অশান্তি থাকে তাহলে এত টাকা পয়সা দিয়ে কি করবেন আপনি? এই জন্য বলবো প্রশংসার মাত্রা বাড়িয়ে দিতে হবে। ওই যে এক স্বামী আছে, রিক্সা চলে, এসে বলতেছে খুব রিক্সা, খুব মানে ক্লান্ত শরীর নিয়ে আসছে। এখন স্ত্রী বলতেছে, ওগো শুনছো, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। স্বামী বলছে ঠিক আছে, বসে আছে। আবার বলছে, ওগো শুনছো, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। স্বামী বলতেছে আচ্ছা ঠিক আছে, ভালোবাসো, আমিও বাসি তোমাকে। আবার বলছে, ওগো আমি না তোমাকে ভালোবাসি। যত দূর হাত ওঠে দে একটা। আরে ভালোবাসি ভালোবাসি কানের কাছে ঘ্যাং ঘ্যাং লাভ আছে? আমি যখন রিক্সাটা এখানে নিয়ে বসলাম, তুমি যদি এক গ্লাস পানি এনে আমাকে দিতে তাহলে বোঝা যায় যে তুমি আমাকে ভালোবাসো। যদি গামছা দিয়ে আমার মুখটা মুছে দিতে তাহলে বুঝতে পারতাম তুমি আমাকে ভালোবাসো। যদি একটা চেয়ার এনে দিতে বা ওই যে টেবিল ফ্যানটা এনে দিতে তাহলে বোঝা যেত তুমি আমাকে ভালোবাসো। কানের কাছে খালি আই লাভ ইউ, আই ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।
কি আমি কি বুঝাইতে পারছি? তাহলে ভালোবাসা মুখ দিয়ে বলার দরকার নেই, ঠিক আছে? আপনার কাজে প্রমাণ করতে হবে, ঠিক আছে? কারণ বাজার থেকে আছে খালি ঘ্যান 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 ঘ্যান, কেন আনলেন না, কেন আসা হলো না, হয় আল্লাহ নিয়ে আনেন, আগে জানলে গেটে খুললু না হয়, কেন দেরিতে আসলেন? আরে না না, এখন কৈফিয়ত দাও, কোথায় ছিলা, কি করলা, কেন হলো না, এটা আনতে বলছিলাম কেন আনলেন না, শরীরটার অসুখ, ফোন দিলাম কেন ধরলা না, এই তোমার ফোন ওয়েটিং কেন, এই নানান সমস্যা। উনি বলছে আল্লাহ রে, বাইরে ছিলাম ভালোই ছিলাম, ঘরের মধ্যে এসে কি এক বিপদ। এমন কিছু করতে হবে ও যেন 8টার পর যেন বাড়িতে আসার জন্য ব্যস্ত হয়, বুঝতে পেরেছেন? দ্রুত মানে ও যেন থাকতেই পারে না বাজারে, না বাসায় যাইতে হবে।